হ্যালো মাই ডিয়ার ও লেভেল স্টুডেন্ট, তোমাদের জন্য আজকে আমি দেখাবো যে কিভাবে বাংলায় তুমি খুব সহজে এই স্টার পেতে পারো। কিন্তু কথাটা সহজে বললেও এটা কিন্তু এত ইজি না। কারণ কি? কারণ দেখো, এই স্টার পাওয়া কাদের জন্য সহজ? যারা ভালো করে পড়ে। এখন যে ভালো করে পড়ে না, যে মনে করে পরীক্ষা আসলে দেখবো, দেখে নিব, ও তো এই স্টার দূরের কথা, সে কিন্তু পাশ করে তার জন্য কষ্ট হয়ে যাবে, ঠিক না? তো তুমি যদি এই স্টার পেতে চাও বাংলায়, তোমাকে ভালো করে পড়তে হবে, হার্ডওয়ার্ক করতেই হবে। হার্ডওয়ার্ক না করলে তুমি এই স্টার কখনোই পাবা না। অনেক সময় দেখা যায় যে তার ট্যালেন্ট আছে, কোন একজনের ধরে নাও যে ট্যালেন্ট আছে, ভালো পারে, কিন্তু কি একটুর জন্য এই স্টারটা মিস হয়ে গেল। কেন? কারণটা হলো আসলে তার পার্সিভারেন্স এর অভাব ছিল। মানে অনেক আগে থেকে সে ভালো করে পড়ে নাই, তার আন্ডারস্ট্যান্ডিংটা একটু কম ছিল, বা সে ট্রাই করে নাই আসলে আগে থেকে, এক কথায়। এখন দেখো তোমাদের, আমি তোমাদের সুবিধার্থের জন্য দুইটা পেপারের 9টা টপিক থাকে, সেটা আমি কি করেছি একসাথে লিখেছি। হ্যাঁ, তোমাদের পেপার থাকে কয়টা? পেপার থাকে দুইটা। পেপার থেকে দুইটা, একটা হলো পেপার 1 আর একটা হলো পেপার 2। এখন পেপার 1-এর মার্কস থাকে 90, পেপার 2-তে থাকে মার্কস 110। এখন এখন কথা হলো, দেখো যে পেপার 1-এ তোমাদের সময় থাকে কত? 2 আওয়ার্স। কিন্তু পেপার 2-তে সময় থাকে 1.5 আওয়ার্স। তার মানে হইল 1.5 ঘন্টা। তার মানে দেখো, যেখানে 90 মার্কসের জন্য 2 আওয়ার্স, 110 মার্কসের জন্য 1.5 আওয়ার্স। এইখানে তোমাদের অনেক বড় একটা চ্যালেঞ্জ আছে। কারণ কোন চ্যালেঞ্জ? যে তুমি বেশি মার্কসের জন্য কম সময় পাচ্ছ, আর এখানে কম মার্কসের জন্য বেশি সময় পাচ্ছ। নিশ্চয়ই কোনো কারণ আছে। আর কোনো একটা জিনিস, বড় জিনিস আসলে সহজে তুমি পাবা না। এটা মনে রাখবা, কোনো একটা বড় জিনিস সহজে তুমি পাবা না, সেটার জন্য তোমাকে এক্সট্রা ইফোর্ট দিতেই হবে, তোমার লেভেল বেসটা দিতেই হবে, তবেই তুমি এই স্টার পাবা। এখন এইখানে দেখো, এটা হলো পেপার 1 আর এটা পেপার 2। এখন এতগুলো টপিক হইলো পেপার 2-তে, আর এই মাত্র দুইটা টপিক পেপার 1-এ। মার্কসটা দেখো, যে এইটা হলো 10, এইটা 10, এইটা 10। এটা কোন পার্ট? এটা হলো ল্যাঙ্গুয়েজ পার্ট। তোমাদের পার্ট কয় রকম? আমি যদি ভাগ করি, 3 ভাগে ভাগ করা যায় মোটামুটি। একটা ল্যাঙ্গুয়েজ পার্ট, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ পার্ট। একটা হলো কম্প্রিহেনশন পার্ট, আর একটা হলো যে রাইটিং বা ক্রিয়েটিভ রাইটিং। আমি ধরে নিই ক্রিয়েটিভ রাইটিং, ঠিক আছে, ক্রিয়েটিভ, হ্যাঁ, ক্রিয়েটিভ রাইটিং পার্ট। তাহলে এই 3টা পার্ট। এখন এইখানে মার্কস কত দেখো, এইখানে থাকে 20, এইখানে থাকে 14, এইখানে থাকে 36, এইখানে থাকে 10। এইখানে কত পেপার 2-তে? এইখানে থাকে 30, এইখানে থাকে 60। একটা জিনিস খেয়াল করেছো যে এসএতে 60 মার্কস? বাংলাদেশে আর একটা মাত্র পরীক্ষা আছে যেখানে এসে বা রচনাতে 60 মার্কস আছে, সেটা কোথায় জানো? বাংলাদেশ সিভিল সার্ভিস। হ্যাঁ, এই যে বিসিএস দেয় না, বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষায় দেখবা যে রচনাতে 60 মার্কস আছে। আর তাছাড়া বাংলাদেশে আর কোথাও এত, মানে রচনা এত মার্কস বরাদ্দ থাকে না। আমি দেখেছি, আমি জানি। তো তুমি যদি এই স্টার পেতে চাও, তোমাকে রচনায় সব থেকে বেশি ভালো করতে হবে। মানে অন্যগুলোতে কি খারাপ করবা না? অন্যগুলোতে তো পাইতেই হবে। যেমন এইখানে ল্যাঙ্গুয়েজে 30-তে 30 পাওয়া, মানে এই যে এটা কত? এটা 30 না? এটা 30-তে 30 পাওয়া কোনো ব্যাপারই না। একটু ইফোর্ট দিলেই এটা আগে থেকে পড়ে এটা পারা যায়। এই 30-তে 30 তুমি পেতেই হবে। আমি এখন মার্কস ডিস্ট্রিবিউশনটা করি যে তোমার অ্যাটলিস্ট তো 180 পাইতে হবে, কিন্তু এই স্টার পাইতে হলে কিন্তু তোমার টার্গেট কিন্তু 180 হবে না, টার্গেট হবে আরও বেশি, মানে 190 ধরে তুমি পড়াশোনা করবা যে হ্যাঁ, ও তুমি 190 পাবা বাংলাতে। তাহলে তুমি অবশ্যই অবশ্যই এই স্টার পাবা। এখন তুমি যদি মিনিমাম টার্গেট করো, তোমার কমে আসবে, ঠিক আছে? তো আমি ধরে নিই যে তুমি এই ল্যাঙ্গুয়েজ পার্টে তুমি 30-তে 30 পেলে, ওকে। এখন দেখো আর কিভাবে তুমি এই যে 190-র কাছাকাছি চলে যাওয়া, ঠিক আছে, সেটা আমি তোমাকে দেখাই যে কিভাবে তুমি পাবা। যেমন এইখানে আমি যদি আমি যদি এই যে এই পার্টটা দেখো, যে এইখানে 20, এখানে মার্কস কাটার কোনো সুযোগ নাই আসলে। যেইখানে সুযোগ থাকে না, যে যে এক্সামিনার যে খাতা দেখবে, তার এইখানে মার্কস কাটার সুযোগ হবে না। যদি তোমার রাইট আনসার হয় 10টা, ওই 10টাতে তুমি 20 মার্কই পাবা, এখানে মার্কস কাটার কোনো সুযোগ নাই। কিন্তু দেখো এই যে কোশ্চেন আনসার, যেটা ওই কোশ্চেন আনসার, এখানে যদি তুমি খুব ভালো করে লিখো, তাহলে কোথাও না কোথাও দেখা গেল একটু সুযোগ চলে আসবে যে একটা বানান ভুল হয়ে গেছে। তুমি খুব ভালো লিখেছো কিন্তু একটা বানান ভুল হয়ে গেছে, তাহলে ওইখানে কিন্তু তোমার মার্কস কেটে নিবে, তাই না? তো এই যে 20, এই যে 14, এই যে ভোকাবুলারি, এইখানে রাইট অ্যান্সার হলে এইগুলোতে মার্কস কাটার কোনো সুযোগ নেই। তাহলে এখানে দেখো কত আছে, এখানে 44।
তাহলে এখানে আমি এটা কোন পার্ট দিব, এটা ধরো কম্প্রিহেনশন পার্ট লিখলাম, এখানে 44, মানে 30 আর 44 টোটাল কত হইলো, টোটাল হইলো 74, তাই না? এই 74 মার্কসের মধ্যে এক্স মার্কও তুমি বাদ দিবা না, মানে তুমি পাবাই। তোমাকে এ স্টার পেতে হলে, তোমাকে এ স্টার পেতে হলে 74-এ পাইতে হবে। এখন বাদ থাকলো কি, এই যে 36, এটা কোথায়? এই 36, দেখো এখানে লেটার রাইটিং বা রিপোর্ট রাইটিং বা ভাষণ ধরে নিই 30, আর এসেতে 60। এখন এইখানে কত মার্কস আছে টোটাল, এখানে 6, 6, এই 126, ঠিক আছে, 126 মার্কস আছে। এখন তোমার চ্যালেঞ্জটা হইলো এইখানে, এইখানে কিভাবে তুমি অনেক বেশি মার্ক গেইন করবা। দেখো তাহলে কি কি বিষয় থাকলো, একটা হলো ওই মানে কোশ্চেন আনসার লিখে দিই ভালো করে বোঝার জন্য সহজে, আরেকটা লেটার বা রিপোর্ট রাইটিং, আরেকটা হলো আলাদা করে লিখলাম আর কি এসে। এই তিনটাতে তোমাকে, এই তিনটা কি, এই তিনটা পুরোটাই রাইটিং স্কিলের উপর তোমার ডিপেন্ড করবে। মানে হইলো যে এইখানে তুমি পড়ার অভ্যাস তৈরি করতে হবে অনেক আগে থেকে। এটা একদিনে পসিবল না, এটা একদিনে কোনোভাবেই পসিবল না যে তুমি চাইলে পরীক্ষার আগে তুমি হলো লিখে দিলে হবে না, এটা কোনোভাবেই হবে না। কারণ তোমাকে এটা অনেক আগে থেকে তোমাকে পড়াশোনা করতে হবে। সেই পড়াশোনার ধরনটা কেমন, সেই পড়াশোনার ধরনটা এমন যে তুমি অনেক বেশি ভোকাবুলারি জানো, তোমার লেখার অভ্যাস আছে, পড়ার অভ্যাস আছে, তুমি পড়লে বুঝতে পারো। যেমন তোমাকে এই দুইটার জন্য এই যে এমসিসি, এটা যে সহজ তাও না কিন্তু, এখানে এটা কোনোটাই সহজ না, আবার কোনোটা কঠিনও না। যে এইটার জন্য এমসিসি এবং এই দুইটার জন্য তোমাকে আলাদা পেপারস দেওয়া হবে। তোমার আনসার স্ক্রিপ্টেই লিখবা, এই দুইটা, এই দুইটার যে আলাদা পেপার দেয়া থাকবে, সেইখানে অনেক বড় বড় প্যাসেজ থাকবে, সেখান থেকে খুঁজে খুঁজে তোমাকে আনসার বের করে লিখতে হবে। এখন এটা তো তোমার যদি পড়ার অভ্যাস না থাকে, তুমি যদি ভালো করে বুঝতে না পারো, তাহলে তুমি লিখবে কি করে? এবং তুমি যখন কোশ্চেন আনসার দিবা, তখন তোমাকে সুন্দর সুন্দর শব্দ লিখতে হবে। এখন এই সুন্দর সুন্দর শব্দ তোমাকে জানতে হবে আগে থেকে, এটা হঠাৎ করে পসিবল না। তোমার পড়ার অভ্যাসটা হঠাৎ করে তুমি অ্যাচিভ করতে পারবে না, এটা আগে থেকে জানতে হবে। ঠিক আছে, পাশাপাশি এই যে লেটার, এসে, এইগুলা হুবহু যে তুমি পড়ে কমন পাবা তাও না। আগে থেকে তোমাকে এটা পড়ে পড়ে, আমি অলরেডি ভিডিও বানিয়েছি, সেখানে দেখিয়েছি যে কিভাবে যে বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখিয়েছি যে কিভাবে আসলে আমরা কোন ধরনের রচনা কমন পেতে পারি। এখন ওই টপিক ধরে ধরে তুমি পড়বা, পড়ে লেখার অভ্যাস করতে হবে, যে যে কোনো বিষয় আসলে তুমি যেন লিখতে পারো। আর যেটা চাই, যেমন তুমি লেটার দেখো, লেটারে, লেটারে অনেকগুলো 4টা পয়েন্ট থাকে, এরকম 4টা এরকম বুলেট পয়েন্ট থাকে। এর মধ্যে আবার বলে এটা 3টি, এটা 3টি, এটা 3টি, অ্যান্ড সেইগুলোতে ফোকাস রাখতে হবে তোমাকে। ফোকাস থেকে যে প্যাটার্নটা থাকে লেটারের, সেই প্যাটার্নে তোমাকে আনসারটা করতে হবে। আবার যে কোশ্চেন আনসার, এটাতে কি করতে হয়, এটা নিয়ে আমি স্পেশাল একটা ভিডিও বানাবো, একটা বা দুইটা, যে কিভাবে আনসার করতে হয় এটা দেখে নিও। আর এসে নিয়েও আমি ভিডিও বানিয়েছি রিসেন্টলি, তোমরা দেখতে পারো যে কিভাবে ভালো করে এসে লেখা যায় বা মার্কস বেশি তোলা যায়, কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হয়, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো দেখো এইখানে 30 আর এখানে 44, এই হলো 74, তাই না? আর ওইখানে তোমাকে তুমি যত ভালো লিখবা তত বেশি মার্কস পাবা। ঠিক আছে, আমি ধরে নিই যে তুমি এই যে কোশ্চেন আনসারে 36-এর মধ্যে তুমি 32 পাইছো মনে করো। তারপর লেটারের মধ্যে 30-র মধ্যে মনে করো 26 পাইছো। আর এইখানে যে এসেতেও কিন্তু অনেক বেশি মার্কস তোলা সম্ভব। এসেতে তুমি মনে করো যে তুমি পেলে হলো, এসেতে তুমি পেলে যে মনে করো এসে তুমি পেলে, এখানে এখানে জায়গা নাই, দেখা যাচ্ছে না মনে হয়। তো ওখানে 74 ছিল, এইখানে 32 ছিল, আর এখানে 26 পেলে। আর এসেতে মনে করো যে 60-র মধ্যে তুমি পেলে 57। এখন তুমি যদি মার্কস যোগ দাও কত হয় না, কত 7, 10, 9, 1, 1, 5, 1, 1, 8, খেয়াল করছো? 189 মার্কস, মানে 90-র কাছে চলে আসছে। তো নেক্সট ভিডিও আসবে তোমাদের কোশ্চেন আনসারের উপরে, দেখতে থাকো, ভালো থাকো সবাই, বাই।